দর্শক, তারেক রহমানের পথসভার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঢাকা 11 আসনের নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। আপনার এর কায়ুমের যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় এবং যদি একটু বলি যে এই কিছুক্ষণ বাদেই কিন্তু আপনার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই এম এ কায়ুমের যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় এসে তিনি যোগ দেবেন। তিনি আজকে সকাল দুপুর থেকে কিন্তু তিনি আপনার কয়েকটি জনসভায় কিন্তু আসলে তিনি যোগ দিয়েছেন এবং সেই সাথে ধানের শীষে যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষে কিন্তু তিনি ভোট চেয়েছেন। এটি তার আজকের দিনের মতো কিন্তু শেষ নির্বাচনী জনসভা। এখানে এসে তিনি আজকের দিনের মতো সমাপ্ত ঘোষণা করবেন এবং এখানে ধানের শীষের যিনি প্রার্থী এম এ কাইমের পক্ষে কিন্তু তিনি এখান থেকে ভোট চাইবেন ঢাকা 11 আসনে যারা ভোটার রয়েছে তাদের পক্ষে। যদি একটু বলি যে তিনি কিন্তু আপনার প্রতিটি জায়গাতেই যাচ্ছেন এবং প্রার্থীরা তার কাছে যেসব সমস্যা, এলাকার যেসব সমস্যা তুলে ধরছেন সেই সমস্যা সমাধান করার কিন্তু তিনি চেষ্টা করছেন এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে যেসব এলাকায় যা যা সমস্যা আছে প্রার্থীদের মুখ থেকে শুনছেন এবং সেই সাথে যদি বিএনপি ক্ষমতায় যায় তবে সেই এলাকার সেই সমস্যাগুলো তিনি সমাধান করবেন, এমন প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়ে আসছেন। এবং যদি একটু বলি, তিনি কিন্তু আজকে দুপুর থেকে প্রায় 5টি নির্বাচনী জনসভায় কিন্তু তিনি অংশ নিয়েছেন এবং সর্বশেষ তিনি এই জনসভায় তিনি নির্বাচনী জনসভা সাধারণ করার যে এই নির্বাচনী জনসভা সেখানে তিনি অংশ নেবেন। এবং যদি আর একটু বলি যে যদি এখানে কিন্তু এই মুহূর্তে আমরা এত রাত হয়ে গেছে তারপরে কিন্তু এখানকার যারা বিএনপি সমর্থক রয়েছেন এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আপনার এখনো কিন্তু এখানে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য এবং তারেক রহমান আসলে আপনার এখানে আসবেন এবং বক্তব্য রাখবেন এবং এখানকার এলাকার যেসব সমস্যা সেই সমস্যাগুলো তিনি শুনবেন প্রার্থীদের কাছ থেকে এবং সেই সাথে সেই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তিনি দিবেন, এমনটাই আসলে আশা করছেন এখানকার যারা ভোটার রয়েছেন তারা অপেক্ষায় এখন এখানে বসে রয়েছেন। বাড্ডার সাতারকুল এলাকা থেকে নিয়াজ মুর্শেদ।